ধরুন আপনি জাল নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়লেন। দিন শেষে যখন আপনি বাড়ি ফিরছেন তখন যদি আপনার কাছে পর্যাপ্ত মাছ থাকে, তখন কি হবে? মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, সে তো ভালোই মাছ ধরতে পারছে। কিন্তু যদি আপনি কোনো মাছ ধরতে না পারেন, শূন্য হাতে বাড়ি ফেরেন, তখন কি হবে? ওই লোকগুলোই আপনাকে বলবে যে আগেই জানতাম আজকাল তেমন একটা মাছ পাওয়া যায় না, কিংবা ওই নদীতে মাছ পাওয়া যায় না, ও শুধু শুধুই জাল নিয়ে গেছে, বৃথাই পরিশ্রম। আবার এইরকম মনে করেন একজন সাপুড়ে, যে অনেক রকম সাপ নিয়ে খেলা দেখায়, তার কাছে বিভিন্ন রকম সাপ থাকে, বিষাক্ত নির্বিষ সব ধরনের সাপ দিয়েই খেলা দেখায়। যেই সাপুড়ে যত বড় বিষাক্ত সাপ হ্যান্ডেল করতে পারে, তার তত নাম, সে তত বড় সাপুড়ে। কিন্তু এই সাপুড়ি যখন তার পোষা সাপের কামড়ে মারা যায়, তখন কি? লোকটা বেশি বুঝতে গেছে, কিংবা সে অত ভালো সাপুড়ে ছিল না, কিংবা লোকটা সাপের ব্যাপারে কি বা জানতো। এরকমটাই তো হচ্ছে পৃথিবীতে। কিংবা এই যে এই তাল গাছটা, এটা তো ছোট, সামনে আমরা হয়তো বা আরো বড় বড় তাল গাছ দেখবো। এরকম মনে করেন একটা তাল গাছ, এই তাল গাছে আপনি উঠতে গেলেন, যদি আপনি ঠিকঠাক ভাবে তাল গাছে উঠে তাল পাড়তে পারেন, তাহলে কি সে অনেক ভালো গাছ বাইতে পারে, কিংবা সে অনেক ভালো তাল গাছ বায়। কিন্তু আপনি যদি উঠতে গিয়ে মাঝপথে পড়ে যান, তখন কি হবে? তখন ওই লোকগুলোই বলবে যে আরে ও এটা পারে কি না, পারে নাকি, কিংবা এত কঠিন কাজ করতে যাওয়ার কি দরকার ছিল। হ্যাঁ, কেউ বলবে এটা ওর করা মোটেই ঠিক হয় নাই, এখন দাও বোকামির খাসত। এভাবেই তো হচ্ছে। তার মানে কি? আপনার কাজ একই, একই কাজ, যেটার সম্পূর্ণ ভিন্ন দুইটা ডেফিনিশন হয়ে যাচ্ছে, সম্পূর্ণ আলাদা দুটো ডেফিনিশন। কিসে? শুধুমাত্র ফলাফলে। শুধুমাত্র ফলাফল একটা কাজকে কখনো সাহসিকতা হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে, আবার কখনো বোকামি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। এই জন্যই বলা হয়ে থাকে সাহসিকতা এবং বোকামি খুবই কাছাকাছি দুটো জিনিস, যার মধ্যে খুব সামান্য একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে এই ফলাফল, রেজাল্ট। কাজ একই, রেজাল্ট আপনাকে বলে দিচ্ছে যে আপনি সাহসী কাজ করেছেন, নাকি এই যে অনেকগুলো তাল গাছ, নাকি বোকামি করেছেন। ভিলেজ লাইফ, অসাম ভিলেজ লাইফ দেখতে ভালো লাগে, কিন্তু যাদের এই লাইফটা লিড করতে হয় তারাই বোঝে এর কত যন্ত্রণা। আরে পাঠা, পাঠা দেখলাম অনেকদিন পর। সো এরকমই আমরা জীবনে প্রচুর কাজ করি, প্রচুর সিদ্ধান্ত নেই। সেই সিদ্ধান্তগুলোর ফলাফল যখন নেগেটিভ আসে, তখন মানুষ আমাদের এভাবেই বোকা বলে। আবার যখন পজিটিভ আসে, তখন বলে মানুষ যে আমরা বুদ্ধিমান, আমরা সাহসী কাজ করে ফেলেছি। ইটস অল অ্যাবাউট দ্য রেজাল্ট। এই জন্য আমাদের সব সময় এই প্রচেষ্টা থাকা উচিত যে আমাদের রেজাল্ট যেন অলওয়েজ প্রত্যাশিত রেজাল্ট হয়, নো ম্যাটার হাউ
how difficult is we have to do until the result becomes positive. যেমন আমি গ্রামের ছেলে, যেহেতু ছোটবেলায় আমরা ওই দেখতাম যে নারিকেল তাল পাড়ার সময় যে একটা ছেলে পেলে গাছের অর্ধাপথ উঠে তারপর দেখা গেছে যে কোনো কারণে ও পিছলে যাচ্ছে, হয়তো বা পিছলে 2-3 ফুট নিচে পড়ে গেছে কিন্তু মাটিতে পড়ে নেই। ওই অবস্থায় সে কিছুক্ষণ বিশ্রাম নিছে, বিশ্রাম নিয়ে অ্যাগেইন সে আবার উপরে উঠছে, হয়তো বা সুপারি গাছে, তারপর সে সুপারি পাড়ছে, ওই গাছের মাথা দিয়ে এক মাথা থেকে আরেক গাছে গেছে, সে তার কাজ সাকসেসফুল করে তারপর মাটিতে আসছে। সো যদি কখনো আমরা পিছপা হয়েও যাই, দ্যাটস নট দ্য এন্ড, উই ক্যান স্টার্ট ফ্রম দেয়ার। সো আজকে এই বিষয়টা মাথায় আসলো। তো আজকে হঠাৎ করে এই বিষয়টা মাথায় আসলো এবং ভাবলাম যে আসলে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত। যদিও এখনো আমার ভিডিও তেমন কেউ দেখছে না, তবে হয়তো বা একদিন কারো নজরে আসবে এবং যিনি দেখবেন হয়তো বা তার জ্ঞান ভান্ডার কিছুটা সমৃদ্ধ হবে, হয়তো বা আমার এই কথাগুলো তার কিছুটা উপকারে আসতে পারে, আশা করছি। এই আশা নিয়েই এই ভিডিও থেকে এখন বিদায় নেব, এইরকম সুন্দর একটা জায়গা থেকে যেখানে অনেকগুলো তাল গাছ, এখানেও কৃষকরা বিশ্রাম নিচ্ছে। আর ওই যে দূরে ওটা হচ্ছে কিছুটা গুচ্ছ গ্রাম কিংবা আশ্রয়ন প্রকল্প বলা যায়। অ্যাকচুয়ালি সেরকম না, ওই যে শেখ হাসিনার আমলে যে ওই যে কিছু লোকজনকে ঘর দিয়েছিল না মুজিব শতবর্ষ উপলক্ষে, ওগুলো বোধহয় সেই ঘর। যাই হোক, ঘরগুলো দেখতে সুন্দর দেখায়। তো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তুই কি আরো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।